হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে নো মেকআপ লুক। খুব সহজেই কিভাবে তোমরা জাস্ট 5 থেকে 6টা প্রোডাক্ট দিয়ে এভরিডে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, যেটা ক্রিয়েট করে তোমরা এভরিডে অফিস কলেজে চলে যেতে পারো, কিংবা বাড়িতেও এই ধরনের মেকআপ তোমরা ক্যারি করতে পারো। তাহলে চলো দেখে নিই কিভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর মেকআপ লুক তোমরা ক্রিয়েট করবে। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা এখন হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম। 10 টাকা দামের এই পন্সেল পাউডারটা, 16 টাকা দামের এই ডাবর গুলাবরি রোজ ওয়াটার, এই ধরনের কয়েকটা প্রোডাক্ট। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারবে। এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে মেকআপের বেশি জিনিসপত্র নেই, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে মেকআপ করতে চাও, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার। তো মেকআপের শুরুতে ফেসটাকে প্রথমে ক্লিন করে নেবো। আমি এখানে ইউজ করছি হিমালয়ার অ্যালোভেরা ক্লিনজিং ওয়াইপ, ভীষণ অ্যাফোর্ডেবল। এই মিনি প্যাকটা জাস্ট 50 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ, ক্লেনজার বা ক্লিনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো বালি ঘাম পলিউশন থাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো আমি এখানে এই ক্লিনজিং ওয়াইপটার সাহায্যে আমার ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ বা ক্লেনজার দিয়েও ফেসটাকে ক্লিন করতে পারো। এরপরে আমি ইউজ করছি টোনার। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবরি রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটাকে আমি অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি, ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট এটা কিন্তু তোমরা 15 টাকার মধ্যে তোমরা এটাকে পেয়ে যাবে। তোমরা চাইলে অন্য কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে, সেটা ইউজ করতে পারো। যদি সেটা না থাকে তাহলে কিন্তু কোনো রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। টোনিং করলে কি হয়, তো তোমাদের স্কিনটা না সতেজ থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন ফ্রেশ থাকে। তার পাশাপাশি ওপেন পোরসগুলো একটু শ্রিঙ্ক হয়ে আসে, যার জন্য মেকআপটার সাথে তেল তেলে বা অয়েলি হয় না, আর স্কিনটা কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকে। তো দেখো টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এই 50 টাকার দামের এরকম টিউবও পাওয়া যায়, কিংবা 10 টাকা দামের কিন্তু এইরকম ফেয়ার অ্যান্ড লাভলি পাউচও পাওয়া যায়। খুব সহজেই কিন্তু 10 টাকায় তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে। আর ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে। এর মধ্যে থাকে মাল্টিভিটামিন, যেটা স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর এতে কিন্তু সান প্রোটেকশনও দেওয়া রয়েছে, তবে কতটা SPF দেওয়া আছে সেটা কিন্তু মেনশন করা নেই। তো দেখো আমি ডট ডট করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর এই মেকআপটা না হচ্ছে তাদের জন্য যারা এভরিডে কোনো মেকআপ বেস ইউজ করতে চাও না, বাস ন্যাচারালি নো মেকআপ লুক ক্রিয়েট করতে চাও তাদের জন্য। তো দেখো ফুল ফেসে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার জাস্ট হাতের সাহায্যে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে দেবো। আর এটা কিন্তু এর যে ফর্মুলাটা না আগের থেকে অনেকটা বেটার হয়েছে, খুব সহজে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, তবে কিন্তু হোয়াইট কাস্ট ছাড়ে না। আর এই গরমে যদি তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মেকআপ করো, তাহলে এর আগে কিন্তু খুব একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। তবে যদি শীতকালে তোমরা ফেয়ার অ্যান্ড লাভলিকে মেকআপ বেস হিসেবে মেকআপ করো না, তবে আমি সাজেস্ট করবো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করার আগে, অর্থাৎ টোনিং করার পরেই তোমরা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, ল্যাকমির পিচ মিল্ক, এই ধরনের কোনো যার যে ময়শ্চারাইজারটা ব্যবহার করো, যার যেটা স্যুট করে সেটা তোমরা ব্যবহার করে নেবে। তো দেখো ফেসের মধ্যে না আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি আরেকটু নিয়ে নিচ্ছি, এটা আমার গলাতে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ এটাকে ইউজ করার পর ফেসটা কতটা ব্রাইট লাগছে, আর গলাটা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদমই ম্যাচ করছে না। তো যখনই তোমরা মেকআপ করবে না, তখনই কিন্তু মেকআপ যে বেসটা আছে সেটা ফেসের পাশাপাশি গলা, ঘাড়ে, এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও তোমরা ব্যবহার করে নেবে। তাহলে কিন্তু ইভেন টোন দেখাবে, যার ফলে মেকআপটা অল ওভার দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখো হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নিলাম। এইবার আমি নিয়ে নিচ্ছি একটা লিকুইড লিপস্টিক। এটা হচ্ছে ইনসাইডের লিকুইড লিপস্টিক, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 99 টাকা এটা আমি পারচেস করেছি। অফার চলে, তো অনলাইনে যখন অফার চলে তোমরা আরও কমে পেতে পারো। তো এটাকেই আমি অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করছি। প্রত্যেক দিন না অতটা সময় থাকে না যে এক গাদা প্রোডাক্ট আমরা ইউজ করব, তো আমি আজকে খুব অল্প প্রোডাক্টকে ইউজ করে না তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করছি। আর যাদের কাছে ব্লাশ নেই, তোমরা কিন্তু লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করতে পারো। অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে। আর সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো লিপস্টিক যখন তোমরা চুজ করবে না, কোনো লাইট পিঙ্ক, পিচ
পিচ নিউড এই ধরনের কালার চুজ করবে, এতে কিন্তু একদম ন্যাচারাল ফিনিশ আসে, কেউ ধরতেই পারবে না যে তোমরা ব্লাশ নয় লিপস্টিক ইউজ করেছো। ট্রাই করে দেখবে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের এই পন্সের পাউডারটা। তোমরা অন্য কোনো পাউডার বা কম্প্যাক্ট বা লুজ পাউডার যেটা তোমাদের কাছে আছে সেটাকে ইউজ করতে পারো। আর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কটন প্যাড, যেটার সাহায্যে ফেস ক্লিনজিং ক্লিন করো না, সেই ধরনের একটা কটন প্যাড নিয়ে নিয়েছি। আর প্রেস করে না আমি আমার মেকআপটাকে এটা দিয়ে সেট করে নিয়েছি। চোখের তলটাও ভালোভাবে সেট করবে, তাহলে কিন্তু চোখের তলটা অনেকটা ব্রাইট দেখাবে। এবার দেখো ফুল ফেস আমি প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যখনই মেকআপটা সেট করবে না, ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে এটাকে সেট করে নেবে। এতে কি হবে, মেকআপটা না একদম সেট হয়ে যাবে, লক হয়ে যাবে, সহজে ঘাঁটবে গলবে না। এক্সেসিভ অয়েলটাকেও কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করবে, আর সহজে কিন্তু ঘামটাও আসবে না। ঘামটা এলেও যাদের হালকা ঘাম আসে না সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে যদি পাউডার দিয়ে তোমরা সেট করে রাখো। আর অতিরিক্ত ঘাম হলে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারে না। এবার দেখো ফুল ফেসে না আমি জাস্ট ড্যাব করে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি লিপস্টিক, যেটা আমি ব্লাশ হিসেবে ব্যবহার করেছিলাম সেই লিপস্টিকটাই এখানে ইউজ করছি আমি আইশ্যাডো হিসেবে। জাস্ট 1 থেকে 2টো ড্রপ অ্যাপ্লাই করবে, দিয়ে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নেবে। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে না ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর তো প্রথমেই কিন্তু এক গাদা প্রোডাক্ট দেবে না, তাহলে ব্লেন্ডিং করতে অনেক অসুবিধা হবে। যদি মনে করো না অল্প পরিমাণের প্রোডাক্ট পড়েছে, পরে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারো, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু একবারে যদি অনেকটা প্রোডাক্ট দিয়ে দাও আর সেটাকে সহজে ব্লেন্ড করতে পারছো না, তখন দেখবে ভীষণই অসুবিধা হবে। এর জন্য আমি অলওয়েজ সাজেস্ট করবো অল্প করে প্রোডাক্ট নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা অনেক বেশি ন্যাচারাল ও সুন্দর দেখাবে। এরপরে আমি এখানে ইউজ করছি ভ্যাসলিন। এখানে আমি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা না অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। যেহেতু এখন গরমকাল, ম্যাট লিপস্টিক ইউজ করব, তার জন্য কিন্তু লিপসটাকে হাইড্রেটেড রাখা ভীষণ প্রয়োজন, যাতে লিপসটা ড্রাই আউট না হয়ে যায় না। এর জন্য কিন্তু আমি এখানে এই লিপ বাম ভ্যাসলিনকে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করলাম। এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি 10 টাকা দামের এই ব্লু হেভেনের কাজলটা। খুব সহজেই কিন্তু এটা লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। আর এটা আমি আমার চোখের জাস্ট ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করবো, বেশি বোল্ড লুক ক্রিয়েট করছি না, এভরিডের একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করছি, যেটা যে কোনো বয়সের বা যে কেউ খুব সহজেই কিন্তু এটাকে ক্রিয়েট করে নিতে পারো। তো দেখো আউটার কর্নারে আমি এক্সটেন্ড করে নিই, শুধু ওয়াটার লাইন বরাবর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার দেখো একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি কম করে আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। আর এরপরে আইব্রোটাকে আমি ফিল করে নেবো, তার জন্য আমি এখানে ইউজ করছি এই 10 টাকা দামের এই ব্লু হেভেনের কাজলটা। অল্প একটু ব্রাশের মধ্যে নিয়ে না অ্যাপ্লাই করছি। ব্রাশ না থাকলে তোমরা কিউটিপও ইউজ করতে পারো, যে ইয়ারবাডগুলো আছে সেগুলোকে তোমরা ইউজ করে এটাকে ব্লেন্ড করতে পারো। আর যারা বিগিনার্স তাদের সাজেস্ট করবো তোমরা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল কেন, অনেকটা সুবিধা হবে। না থাকলে কাজলকে এইভাবে তোমরা ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের আইলাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল। এটাকে না জাস্ট তোমরা 50 টাকায় পেয়ে যাবে। আগে তো আরেকটু কম ছিল, রিসেন্ট এটা একটু দাম বেড়ে 50 টাকা হয়ে গেছে। তো দেখো আমি আমার চোখের ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট ওয়ান স্ট্রোকে। কতটা ইজি না অ্যাপ্লাই করা হয়ে গেল। আর দেখো আমি মাস্কারাও ঠিক এই যে আইলাইনারটা আছে না, এইটা দিয়েই কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা থাকলে অ্যাপ্লাই করতে পারো, নাহলে এই হ্যাকটা তোমরা ট্রাই করতে পারো। এতেও কিন্তু চোখের পাতাটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। এরপরে আমি দেখো এখানে ইউজ করছি লিপস্টিক। আমি এখানে 2টো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করছি। প্রথমটা হচ্ছে যে রেড কালারটা না, সেটা হচ্ছে 23 এটা। এবার দেখো এটা ইনসাইটের লিপস্টিক, এই একই লিপস্টিক আমি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের শেড বা ব্র্যান্ড ইউজ করতে পারো। প্রথমে দেখো একটা রেড কালার নিয়ে না আমি আমার লিপসের আউটার লাইনটা ড্র করে নিচ্ছি। এই লিপস্টিকটা দিয়ে না আমি এটাকে পেন্সিলের মতো আমি আর কি ড্র করে নিচ্ছি, যে লিপ লাইনার যে কাজটা করে। লিপ লাইনার না থাকলে কোনো একটু ডিপ কালারের লিপস্টিক নিয়ে এইভাবে তোমরা ড্র করে নিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লিপ লাইনারের এফেক্ট দেবে। এরপরে আমি এখানে ইউজ করছি একটা পিঙ্ক কালার লিপস্টিক, যেটা আমি ব্লাশ অ্যান্ড আই শ্যাডো হিসেবে ব্যবহার করেছিলাম, সেটাই এখানে ইউজ করছি। আর এটার শেড হচ্ছে মল্টেন পিঙ্ক ইনসাইডের লিপস্টিক। দেখো আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা না ম্যাট লিপস্টিক, কিছুক্ষণ যাওয়ার পর ম্যাট হয়ে যাবে, অনেকক্ষণ স্টে করবে। আর গরমে না আমি বেশিরভাগ সাজেস্ট করি তোমরা ম্যাট লিপস্টিক ইউজ করো, তাহলে কিন্তু অনেকক্ষণ স্টে করে, সহজে ঘেঁটে গলে যায় না। এরপরে আমি ইউজ করে নিচ্ছি
ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, আর এটাকে আমি ইউজ করছি অ্যাজ আ হাইলাইটার হিসেবে। দেখো এই যে যেখানে হাইলাইটিং জোনটা আছে না, সেখানে আমি এটাকে অ্যাপ্লাই করছি আর আঙুলের সাহায্যে এরকম প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি। এতে কি এই জায়গাটা না অনেকটা বেশি ব্রাইট লাগে, চকচকে দেখায়। হাইলাইটারের মতো অত ফিনিশ আসে না ঠিক কথাই, তবে অ্যাপ্লাই করে দেখবে ব্রাইট এখানটা হয়ে যায়, ওভারঅল লুকটা কিন্তু দেখতে ভালো দেখায়। তো দেখো আমি জাস্ট হাইলাইটিং করার জন্য কিন্তু এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করেছি আর হাতের সাহায্যে প্রেস করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি এখানে পরে নিচ্ছি হচ্ছে সিঁদুর। আমি এখানে ইউজ করছি ল্যাকমির জুয়েল সিঁদুর, আমি এটাই বাড়িতে ইউজ করি। আর এই সিঁদুর দিয়েই জাস্ট টিপটা পরে নিই, বাস সিম্পল এভরি ডেতে না তোমরা এই ধরনেরই একটা সিম্পল মেকআপ লুক কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো। যারা ম্যারিড এইভাবে কিন্তু তোমরা সিঁদুর পরে নিতে পারো, আর যারা ম্যারিড না স্কিপ করে দেবে, দ্যাটস ইট। এবার আমি জাস্ট সিঁথি বরাবর না এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটুখানি আমার লো হয়তো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক, সিম্পল একদম হেয়ার স্টাইল অ্যান্ড সিম্পল অর্নামেন্টসের সঙ্গে লুকটা কমপ্লিট করেছি। তো আজকের মেকআপ লুকটা কীরকম লাগলো? ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো তোমরাও এইভাবে খুব অল্প প্রোডাক্টে প্রত্যেক দিন সুন্দর করে সাজগোজ করে নিতে পারো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।